কিছু কিছু দিন আছে, কিছু কিছু সময় আছে যেটা স্মরণীয় আর হয়ে এরকম থাকে। দিন আসলে কখন যে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় সেটা টেরই পাওয়া যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো তোমাদের আজকের দোয়ায়। দিনটি ছিল আমার ছোট কাকুর ঘরে হচ্ছে মিলাদ তার পড়ানো জন্য হয়েছে। সকাল ভোরে উঠে আমার মা কাকিরা যা যা আছে কাটা কাটি বাটা বাটি সব কিছু রেডি করে এরপর গুছিয়ে হচ্ছে রেখে বাবুচি চলে আসছে, এখন জাস্ট রান্না বসিয়ে যা যা দিবে। রান্না করবে তার জন্য এখানে সব কিছু রেডি করে নিয়েছে। আর বাবুচি হচ্ছে গরম পানি বসিয়ে আজকে দিয়েছে হচ্ছে কোনো চুলাতে। রকমের লাকড়ি চুলায় রান্না করা হবে না, ডাইরেক্ট গ্যাসে রান্না করা এত হবে। বড় বড় পাতিল তাকে ছোট চুলায় রান্না করা যাবে? কখনই সম্ভব না। তার জন্য হচ্ছে আমাদের মসজিদে হচ্ছে জামাতের লোকেরা আসছে, তাদের চুলা নিয়ে আসছে আর একটা ভাড়া চুলা জামাতের নিয়ে লোকেরা আসছে। যেহেতু অনেক একসাথে খায়, বড় পাতিলে রান্না করা হয়, এজন্য বড় চুলাও আজকে লাগে যে তাদের। আয়োজন করা হচ্ছে এটা কিন্তু বাইরের লোকেদের জন্য না, আমাদের নিজেদের ফ্যামিলির লোক আর হচ্ছে জামাতের লোক আসছে আমাদের মসজিদে, তাদেরকে আমি যেহেতু খাওয়ানো হবে। সবকিছু ভিডিও করি, সো এটা তো মিস করা যাবে না। আর আমি বাবুচির সাথে থেকে থেকে বাবুচিকে নেড়ে চেড়ে হচ্ছে হেল্প করছি আর সাথে ভিডিও করে বাবুচি হচ্ছে নিচ্ছি। একা আসছে, তো আমি সাথে হেল্প হয়ে আর গেলাম। আমি কি বাবুচির। শুধুমাত্র এখানে ভিডিও করার জন্য রয়েছি? অন্য আমি হচ্ছে এই বাবুচির রান্না, বিরিয়ানি রান্না এত মজা কেন হয় সেইটার হচ্ছে গোপন টিক শেখার জন্য So, এখানে বাবুচি রয়ে কি গেছি। কি দিয়ে রান্না করছে, কিভাবে রান্না করছে বাবুচির বিরিয়ানি কিন্তু অনেক মজা হয়। আর আমাদের বাড়িতে যত অনুষ্ঠানই হোক না কেন এই বাবুচি দিয়ে কিন্তু সব রান্না আমাদের বাড়ির করানো ছোট হয়। থেকে বড় যত অনুষ্ঠানে হয় না কেন এই বাবুচিকে দিয়ে সবসময় রান্না করানো হয়। খিচুড়ি হোক, বিরিয়ানি হোক বা বিয়ের রান্না হোক, সব যাই হোক, কিছু। কথা বলতে বলতে কিন্তু বিরিয়ানি অলরেডি রান্না হয়েই গেছে। ভাইরে ভাই, বাবুচিদের হাতের পায়েস এত মজা কেন হয় এখন বুঝতে পারছি। কারণ তারা হচ্ছে গরুর দুধও দেয়, সাথে হচ্ছে ডালের হচ্ছে দুধও তাদের দেয়। গোপন টিপস পায়েসের এত তো রান্না মজা। ভিডিও তো অনেক করলাম, এবার হচ্ছে উপরে যাই, বাসায় কে কি কত মেহমান আসছে সেটা তোমাদেরকে দেখাই। ওয়াও, অনেক অনেক মেহমান আসছে, জাস্ট জুতা দেখেই তোমরা বুঝতে পারছো। তো চলো ভিতরে ঢোকার আগে আমার মা কাকিরা আমাকে সচেতন করে দিয়েছে যাতে কারো মুখ না দেখানো হয়, সেটা পুরুষদেরটা দেখানো যাবে বাট মহিলাদের কারো মুখ এদিকে হচ্ছে আমার একটা দাদু আসছে, আমার ফুফাতো ভাইরা, আমার চাচতো বোনেরা অনেক মজা করতেছে, অনেক কিন্তু আনন্দ রান্না করতে করতেছে। অনেক বেশি লেট হয়ে গেছে, সবার প্রচুর ক্ষুধা লাগছে, সবাই অপেক্ষা করতেছে। আর আমার ছোট কাকুর বিল্ডিংটা হচ্ছে দোতলার হচ্ছে কয়েকটা রুম ঠিক করা হয়েছে আর সব নিচতলা বাকি সবকিছু কিন্তু এখনো বাকি আছে ঠিক করা। এগুলো আস্তে আস্তে করবে। সিঁড়িতে বসে বসে দেখছি যে রান্না কি কমপ্লিট হয়েছে কিনা, ক্ষুধা লাগছে। পায়েস এখনো হয়নি, অলরেডি বিরিয়ানি হয়ে গেছে, বিরিয়ানি কিন্তু দেওয়া শুরু করে দিয়েছে। খেতে খেতে কিন্তু পায়েস অলরেডি হয়ে যাবে। খানা পাকাতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে, সবাই অনেক ক্ষুধার্ত। তো ফাইনালি সবাই খেতে বসে পড়েছে। আলহামদুলিল্লাহ আজকে বিরিয়ানিটা বেস্ট ছিল, এত মজা হয়েছে বাবুচিকে অনেক অনেক ফুফাতো ভাই চাচতো বোনেরা হচ্ছে মজা করতেছে, একজনের পাতের মাংস আরেকজনের কেড়ে নিয়ে যাচ্ছে, মানে বিরিয়ানি খাওয়ার অল্প কিছু সময়ের মধ্যে আবার পায়েস নিয়ে আসছে, এদিকে হচ্ছে পায়েস বেড়ে দিচ্ছে আর এখন হচ্ছে পায়েস। সত্যি বলতে আমি একটা কথা বলি তোমাদেরকে, আমি বিয়ে বাড়ি যাই বা যে কোনো অনুষ্ঠানে যাই না কেন, আমি লাস্টে যে খাবারটা এটার অপেক্ষায় সেটা যত হোক বা পায়েস হোক বা দধি হোক যাই হোক না কেন, লাস্টের খাবারটা আমার বেস্ট লাগে। কারণ আমি পোলাও মাংস তেমন একটা পছন্দ করি না। গান দেখো পাতিল একদম খালি হয়ে গিয়েছে, শেষে অনেক জমি আড্ডা দিতেছে, অনেক মজা। আমার একটা দাদু আসছে, সে খুবই ফানি, মানে খুব মজা করতে পছন্দ করে, নাতি নাতনিদের নিয়ে আমার ফুফাতো ভাই একটা রিলেশন করে, তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলার জন্য আমার দাদু পাগল হয়ে গিয়েছে। আমার ফুফাতো ভাই তার গার্লফ্রেন্ডের ফোনটা আমার দাদুর কাছে ধরিয়ে দিল, কি মজা করে কথা বলছে ও মা আর আমার ফুফাতো ভাই দিকে। এই ভিডিওটা ছিল গত শনিবারে, আমার কাকাতো বোন ভাইরা, আমার ফুফাতো ভাই বোনেরা সবাই একসাথে হয়েছে, অনেক মজা করেছি। দিনটা যে কিভাবে শেষ হয়ে গেছে সেটা। তো সবাই ভালো থাকবে, আজকের মতো এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।